والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় মুফতিয়ান হযরত, আমাদের ধারাবাহিক উসুলুল ইফতাই ওয়া আদাবুহু দার্সের আজকের সপ্তম দার্স আদ-দারসুস সাবি'। আজকের সপ্তম দার্সের মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নোট করে এখানে উপস্থাপন করেছি। আশা করি সবাই ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের আদ-দারসুস সাবি', সপ্তম নম্বর দার্স হচ্ছে আল আসলুল আউয়ালু। মূলনীতির মধ্যে আজকের মূলনীতিটি হচ্ছে প্রথম একটি মূলনীতি। সেই মূলনীতিটি হচ্ছে শুরুতু আহলিয়াতিল মুফতি। একজন মুফতির কি কি শর্ত রয়েছে, একজন মুফতি সে যোগ্যতা তার কি আবশ্যক ফতোয়া দেওয়ার জন্য, একজন মুফতি ফতোয়া দেওয়ার জন্য সে কি কি যোগ্যতা অর্জন করতে হবে, এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের দার্স। আপনারা যাদের কাছে মতন আছে, আপনারা যদি সেই মতনগুলোকে খুলেন এবং দেখেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া উনি উসুলুল ইফতাই ওয়া আদাবুহু কিতাবের মধ্যে সেখানে তিনি রাসমুল মুফতি থেকে কিছু কাওয়াইদ এই কিতাবের মধ্যে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছেন এবং সেগুলোকে তিনি মূলনীতি আকারে সাজিয়েছেন। সবগুলো কাওয়াইদকে অবশ্য নিয়ে আসেননি, সেখান থেকে উনি এই কিতাবের জন্য যেই সমস্ত মূলনীতিগুলো উনি মুনাসিব মনে করেছেন, সেই মূলনীতিগুলোকে এই কিতাবের মধ্যে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবের মধ্যে একত্রিত করেছেন। তো সেখান থেকে প্রথম যে মূলনীতি, সেই মূলনীতিটা হচ্ছে শুরুতু আহলিয়াতিল মুফতি। একজন মুফতি সে ফতোয়া দেওয়ার জন্যে, ফতোয়া দেওয়ার যোগ্যতার জন্যে তার কি কি শর্ত রয়েছে, সে কি কি শর্ত সাপেক্ষে ফতোয়া প্রদান করতে পারবে। এই জন্যে আদ-দারসুস সাবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আল আসলুল আউয়ালু, প্রথম মূলনীতি শুরুতু আহলিয়াতিল মুফতি। একজন মুফতি সে তার কি কি যোগ্যতা সাপেক্ষে, কি কি শর্ত সাপেক্ষে ফতোয়া দিতে পারবে। আর এটা হচ্ছে মিন তালখিসি কাওয়াইদি রাসমিল মুফতি, রসমুল মুফতি থেকে যে সমস্ত কাওয়াইদ গুলোকে, তুমি সবাই তো মাইকগুলো অফ করে দিতে বলা তুমি হয়। তুমি কি করেছো? তুমি এখন ওরে নিয়ে নাটক দেখতেছো? সবাই মাইকগুলো অফ করে দেই ইনশাআল্লাহ। মিন তালখিসি কাওয়াইদি রাসমিল মুফতি, মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম উনি এই কিতাবের মধ্যে আহ, যেই মূলনীতিগুলোকে ওনার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, সেই মূলনীতিগুলোর মধ্যে থেকে আজকে হচ্ছে আল আসলুল আউয়াল, প্রথম মূলনীতি। তাহলে ইনশাআল্লাহ আমরা বিস্তারিতর দিকে যাচ্ছি। শুরুতু আহলিয়াতিল মুফতি, এই শিরোনামের মধ্যে আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলোকে একত্রিত করেছেন। সেখান থেকে নোট আকারে ইবারত এখানে উপস্থাপন করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يجوز الإفتاء لمن لم يتعلم الفقه لدي أساتذة مهرة। তো একজন মুফতি সে কি কি যোগ্যতা অর্জন করলে ফতোয়া প্রদান করতে পারবে, সেই সাপেক্ষে ইবারত পেশ করা হচ্ছে যে ওয়ালা ইয়াজুজুল ইফতা, ফতোয়া প্রদান করা এটা জায়েজ হবে না, বৈধ হবে না, লিমান ওই ব্যক্তির জন্য, লিমান ওই ব্যক্তির জন্য লাম ইয়াতাআল্লামিল ফিকহা, যেই ব্যক্তি ইলমে ফিকহ অর্জন করতে পারেনি, লাদাইয়া আসাতিজাতিন মাহারাতিন, দক্ষ কোনো উস্তাদের কাছে।
যিনি দক্ষ কোনো উস্তাদের কাছে ইলমে ফিকহ পড়েননি, ইলমে ফিকহ অর্জন করতে পারেননি, ওই ব্যক্তির জন্য ফতোয়া প্রদান করা এটা কোনোভাবেই বৈধ হবে না, কোনোভাবেই জায়েজ হবে না। وإنما طالع الكتب الفقهية بنفسه، طالع الكتب الفقهية যিনি শুধুমাত্র ফিকহি কিতাবগুলোকে মুতালা করেছেন, বিনাফসিহি নিজে নিজে। তো কোনো ব্যক্তি যদি সে ব্যক্তিগতভাবে একা একা খুব ভালোভাবে হোক, সে যদি ফিকহি কিতাবগুলোকে মুতালা করে পড়াশোনা করে, তাহলে এরকম ব্যক্তিগতভাবে নিজে নিজে পড়াশোনা করে ইলমে ফিকহ থেকে যোগ্যতা অর্জন করে ফতোয়া প্রদান করা যাবে না। এটাই বলা হচ্ছে ওয়ালা ইয়াজুজুল ইফতাউ লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহ, ইলমে ফিকহ অর্জন করেনি লাদাইয়া আসাতিজাতিন মাহারাতিন, দক্ষ কোনো উস্তাদের কাছে, দক্ষ কোনো উস্তাদের কাছে পড়েনি। কিভাবে পড়েছে? ইন্নামা তালা আল কুতুবাল ফিকহিয়াতা বিনাফসিহি, শুধুমাত্র নিজে নিজে ফিকহি কিতাবগুলোকে মুতালা করেছে। কামা যেরকম ভাবে লা ইয়াজুজুল ইফতা, ফতোয়া প্রদান করা জায়েজ নয়, লিকুল্লি মান তাআল্লামাল ফিকহ, প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইলমে ফিকহ অর্জন করেছে, লাদাইয়াল আসাতিজা, নির্দিষ্ট কোন উস্তাদের কাছেই ইলমে ফিকহ অর্জন করেছে, ইলমে ফিকহ পড়েছে, হাত্তা তাহসুল লাহু মালাকাতুন ইয়ারিফু বিহা উসুল আল আহকামি ওয়া কাওয়াইদাহা ওয়া ইলালাহা। শুরুতে বলেছেন যে ব্যক্তি নির্দিষ্ট কোনো দক্ষ উস্তাদের কাছে ইলমে ফিকহ পড়েনি, তার জন্য ফতোয়া প্রদান করা জায়েজ হবে না। কিন্তু আবার যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো দক্ষ উস্তাদের কাছে ইলমে ফিকহ তো পড়েছে, কিন্তু হাত্তা তাহসুল লাহু মালাকাতুন ইয়ারিফু বিহা উসুল আল আহকাম, তার পড়াশোনার ক্ষেত্রে তার এমন কোনো যোগ্যতা অর্জন হয়নি যেই যোগ্যতার দ্বারা ইয়ারিফু বিহা উসুল আল আহকাম, যিনি ইলমে শরিয়াত, ইলমে ফিকহের বিভিন্ন আহকামের উসুলগুলোকে জানতে পারেন, বিধিবিধানের যে উসুল রয়েছে সেই উসুলগুলোকে অনুধাবন করার মতো যোগ্যতা তার অর্জন হয়নি। ওয়া কাওয়াইদাহা ওয়া ইলালাহা, কাওয়াইদ কায়দাতুনের বহুবচন, তো বিভিন্ন কায়দা, মূলনীতি, এগুলোকে অনুধাবন করার মতো যোগ্যতা ওনার অর্জন হয়নি। ওয়া ইলালাহা, ইলাল এটা হচ্ছে ইল্লাতুনের বহুবচন, মানে হচ্ছে কারণ। অর্থাৎ যখন ইজতিহাদি আকারে কোনো ফতোয়া কিংবা মাসআলা পেশ করা হয়ে থাকে, কোনো একটা মূলনীতি কোনো বা কোনো ইল্লতকে সামনে রেখে সমাধান পেশ করা হয়ে থাকে, তো কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো উস্তাদের কাছে থেকে ইলমে ফিকহ অর্জন করে, কিন্তু ইলমে ফিকহ অর্জন করলেও সেই ইলমে ফিকহ অর্জন করা সত্ত্বেও ওনার যদি সেই যোগ্যতা অর্জন না হয়, যে যোগ্যতার দ্বারা তিনি আহকামের মূলনীতিগুলোকে অনুধাবন করতে পারেন, তাহলে ওনার জন্যও ফতোয়া দেওয়া জায়েজ নেই। ওয়ায়ুমাইয়িজুল কুতুবাল মু'তাবারাতা মিন গায়রিহা, এবং যে ব্যক্তি মু'তাবার কিতাবগুলোকে ফতোয়া প্রদান করার জন্যে যে গ্রহণযোগ্য কিতাবগুলো রয়েছে, এই গ্রহণযোগ্য কিতাবগুলোকে যদি অগ্রহণযোগ্য কিতাবগুলো থেকে আলাদা করার যোগ্যতা না থাকে ওনার, যদি আলাদা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ওনার জন্য ফতোয়া প্রদান করা জায়েজ নেই। তাহলে আমাদেরকে এখানে খুব ভালোভাবে একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে যিনি নির্দিষ্ট কোনো ফকির কাছে ইলমে ফিকহ অর্জন করেনি, তার জন্য তো ফতোয়া প্রদান করা জায়েজ নেই। পাশাপাশি কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো ফকিহের কাছে, নির্দিষ্ট কোনো উস্তাদের কাছে ইলমে ফিকহ অর্জন করে থাকে, কিন্তু অর্জন করা সত্ত্বেও
আহকামের মূলনীতি সম্পর্কে ওনার অনুধাবন করার যোগ্যতা নেই। এরকম ভাবে কুতুবে মুতাবারা যেগুলো আছে, অর্থাৎ গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবগুলোকে যদি অগ্রহণযোগ্য কিতাবগুলো থেকে আলাদা করার যোগ্যতা ওনার না থাকে, তাহলে সেক্ষেত্রে ওনার জন্যও ফতোয়া প্রদান করা জায়েজ নেই। এরপরে বলা হচ্ছে, هذه المسألة ذكرها ابن عابدين رحمه الله تعالى। ফতোয়া কে প্রদান করতে পারবে আর কে প্রদান করতে পারবে না, এই বিষয়টি আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ উনিও উল্লেখ করেছেন। নাকিলান আন ফাতাওয়াল আল্লামাতি ইবনে হাজার আল হাইতামি, উনি এই বিষয়টা যখন উল্লেখ করেছেন আরেকজন থেকে, তিনি সংকলন করে উল্লেখ করেছেন, আরেকজন থেকে নকল করে উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লামা ইবনে হাজার ওনার থেকে তিনি নকল করে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ামা যাকারাহু রাহিমাহুল্লাহু তাআলা, আর আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়া শামির মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন, ইয়ারজিউ ইলা শুরুতি আহলিয়াতিল মুফতি, এগুলো হচ্ছে মূলত একজন মুফতির মৌলিক যোগ্যতার যে শর্তগুলো রয়েছে সেগুলোর দিকে ফিরে। ওয়াকাদ বাসাতাহাল ফুকাহাউ ফি কুতুবিহিম, আর এই শর্তগুলোকে ফুকাহায়ে কেরাম ওনাদের কিতাব সমূহের মধ্যে বিস্তারিত আকারে উপস্থাপন করেছেন। ইয়াতালাখাসু মিনহা, আবার কেউ কেউ এগুলোকে তালখিস আকারে, সংক্ষিপ্ত আকারেও উপস্থাপন করেছেন। ইয়াতালাখাসু মিনহা আন্নাল মুফতি ইশতারাতু ফিহি, তো আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ উনি যেগুলো শর্তগুলো উল্লেখ করেছেন সেই শর্তগুলোর মধ্যে সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করা হচ্ছে। সেই শর্তগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে আন্নাল মুফতি ইশতারাতু ফিহি, একজন মুফতি ফতোয়া প্রদান করার জন্য এখানে শর্ত হচ্ছে সংক্ষিপ্ত আকারে, 1 নম্বর আল বুলুগ, বালেগ হওয়া। যিনি ফতোয়া প্রদান করবেন মুফতি, ওনাকে বালেগ হতে হবে। ওয়াল আকলু, এবং আকেল হতে হবে, বুঝ সম্পন্ন হতে হবে। ওয়াল ইলমু, এবং আহলে ইলিম হতে হবে। ওয়াত তাজরিবাতু, এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ওয়াল আদালাতু, এবং তার মধ্যে আদালত থাকতে হবে, ন্যায় পরায়ণতা থাকতে হবে। ওয়া ফিকাতুল উলামা বিহি, এবং উলামায়ে কেরামের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ যেগুলো উল্লেখ করেছেন সেই শর্তগুলোর মধ্যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে, যে সংক্ষিপ্ত আকারে শর্তগুলো হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে মুফতি বালেগ হতে হবে, আকিল হতে হবে, আহলে ইলিম হতে হবে, এবং মুজাররিব হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে হচ্ছে আদিল হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। এরপরে 6 নম্বর যে শর্ত সেটি হচ্ছে সিকাতুল উলামা বিহি, উলামায়ে কেরামের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। ওয়ানাযকুরু ফীমা ইয়ালি বা'দ আত-তাফাসীল লিহাদিহি শুরুত, আর আমরা এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি এই 6টি শর্তকে বিস্তারিত আকারে। আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি যেই 6টি শর্তকে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তো সেই 6টি শর্তকে মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম উসুলুল ইফতাই ওয়া আদাবহু এই কিতাবের মধ্যে একটু বিস্তারিত আকারে উপস্থাপন করেছেন। বলতে গেলে বলা যায় এই শর্তগুলোকে তিনি মুদাল্লাল আকারে উপস্থাপন করেছেন। তো এই 6টি শর্তকে আমরা একটু বিস্তারিত আকারে ধরার চেষ্টা করি। তো সর্বপ্রথম এখানে যে বলা হয়েছে 1 নম্বর শর্ত হচ্ছে মুফতিকে বালেগ হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে মুফতিকে আকিল হতে হবে। তো এখানে ইবারতের মধ্যে বলা হচ্ছে
ফাআম্মাল আকলু ওয়াল বুলুগ, বালেগ হওয়া এবং বুঝ সম্পন্ন হওয়া, ফাহুমা মিনাস সিফাতিল আম্মাতি, এই দুইটা গুণ হচ্ছে ব্যাপক জাতীয় গুণ। আল্লাতী লা বুদ্দা মিন ওয়ুজুদিহিমা লিসিহহাতিন, এই দুইটা গুণ যে কোনো বিষয়ে সঠিক হওয়ার জন্য এই দুইটা বিষয় থাকা আবশ্যক। অর্থাৎ আকিল হওয়া এবং বালেগ হওয়া, এই দুইটা শর্ত শুধুমাত্র মুফতি হওয়ার জন্য যে শর্ত তা নয়, বরং দুনিয়াবি যে কোনো কাজ আঞ্জাম সঠিকভাবে দেওয়ার জন্য এই দুইটি শর্ত থাকা আবশ্যক। কেউ যদি যে কোনো কাজ ভালো করে আঞ্জাম দিতে চায়, তাহলে মানুষ দেখে তাহলে সে বুঝ সম্পন্ন হয়েছে কিনা, বালেগ হয়েছে কিনা। তো এখানে বলা হচ্ছে ফাহুমা মিনাস সিফাতিল আম্মাতি, এই দুইটা গুণ হচ্ছে এমন জাতীয় গুণ যেগুলো ব্যাপক। আল্লাতী লা বুদ্দা মিন ওয়ুজুদিহিমা লিসিহহাতিন, এই দুইটা গুণ যে কোনো বিষয় সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য থাকা আবশ্যক। ওয়ালা তুশতারাতু যুকুরাতু ওয়াল হুররিয়া, কিন্তু যখন এই শর্ত পাওয়া যাবে ফতোয়া প্রদান করার জন্য, সেখানে পুরুষ হওয়া কিংবা স্বাধীন হওয়ার কোনো শর্ত লাগানো হবে না। অর্থাৎ ফতোয়া প্রদান করার জন্য মুফতিকে স্বাধীন হওয়া শর্ত নয়। কোনো গোলামের মধ্যে যদি মুফতি হওয়ার অন্যান্য সমস্ত শর্ত পাওয়া যায়, তাহলে গোলামও ফতোয়া প্রদান করতে পারবে। এবং যদি ফতোয়া প্রদান করার সব ধরনের যোগ্যতা একজন মহিলার মধ্যে পাওয়া যায়, তাহলে সেই মহিলাও কিন্তু ফতোয়া প্রদান করতে পারবে। আমাদের স্বাভাবিক বর্তমান জমানায় তো মহিলারা ফতোয়া প্রদান করে না, কিন্তু কোনো মহিলার মধ্যে যদি ফতোয়া প্রদান করার সমস্ত যোগ্যতা থাকে, তাহলে তিনি ফতোয়া প্রদান করতে পারবেন। যেমন ফতোয়ার প্রসিদ্ধ যে কিতাব বাদাইউস সানাই, এই বাদাইউস সানাই এই কিতাবের যে মুসান্নিফ, ওনার আহলিয়া ফাতিমা রাহিমাহাল্লাহ, উনি কিন্তু মুফতিয়া ছিলেন। উনি ফতোয়া প্রদান করতেন, অনেক ইলমের অধিকারিণী ছিলেন। তো এখানে বলা হচ্ছে ওয়ালা তুশতারাতু যুকুরাতু ওয়াল হুররিয়া, ফতোয়া প্রদান করার জন্য মুফতিকে পুরুষ হওয়া শর্ত নয় এবং মুফতিকে স্বাধীন হওয়াও শর্ত নয়। ওয়ালিযালিকা জাযাল ইফতাউ লিল মারআতি ওয়াল আবদি, এই জন্যে ফতোয়া প্রদান করা এটা মহিলার জন্য এবং গোলামের জন্য জায়েজ। ইন তাওয়াফারাত ফীহিম আশ-শুরুত আল উখরা, যদি ওনাদের মধ্যে অন্যান্য শর্তগুলো পাওয়া যায়। যদি ওনাদের মধ্যে অন্যান্য শর্তগুলো পাওয়া যায়, অর্থাৎ যে ইলিমের শর্ত লাগানো হয়েছে, আদালতের শর্ত লাগানো হয়েছে, তাজরিবার শর্ত লাগানো হয়েছে, উলামায়ে কেরামের নিকট তার গ্রহণযোগ্যতার শর্ত লাগানো হয়েছে, এসব শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে একজন গোলামও ফতোয়া প্রদান করতে পারবে, একজন মহিলাও ফতোয়া প্রদান করতে পারবে। তাহলে এই ছিল প্রথম যে দুটি শর্ত, সেই দুটি শর্ত সম্পর্কে। এরপরে 3 নম্বর শর্ত ছিল আহলে ইলম হওয়া। তো সেই আহলে ইলম সম্পর্কে এখানে ইবারত নিয়ে আসা হচ্ছে ওয়া আম্মাল ইলমু ফালিকাউলিল্লাহি লাহু, একজন মুফতিকে ফতোয়া প্রদান করার জন্য আহলে ইলম হতে হবে। এটা কেন? তো বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বি, আমার রব হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, আল ফাওয়াহিশা, সব ধরনের ফুহুশ কাজকে, ফুহুশ কথাবার্তাকে, সব ধরনের ফুহুশ, এগুলো আমার রব হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, চাই সেটা গোপন হোক কিংবা প্রকাশ্য হোক। ওয়াল ইসমা, এবং সব ধরনের গুনাহ পাপাচার এগুলোকে হারাম করে দিয়েছেন। ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি,
এবং না ইনসাফি, সব ধরনের জুলুম, এগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহ পাকের সাথে শিরিক করাও হারাম করে দিয়েছেন। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেগুলোর সপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের কোনো বুরহান, কোনো ধরনের কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। অর্থাৎ ভিত্তিহীন আল্লাহ পাকের সাথে শরীক করা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এটাও কিন্তু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে যদি এমন কোনো কথা বলো যেই কথার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই, ইলম নেই, এটাও কিন্তু হারাম। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আল্লাহ পাকের ব্যাপারে যার কোনো ইলম নেই, সে আল্লাহ পাকের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। তাহলে একজন মুফতি যখন ফতোয়া প্রদান করে থাকে, যদিও সে ফিকহি মাসাইল বর্ণনা করে, এই ফিকহি মাসাইল, এই যে শরীয়ত, এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রতিনিধি আকারে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো ফতোয়া বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে। সুতরাং একজন মুফতি যখন ফতোয়া প্রদান করবে, তিনি যদি ইলম ছাড়া ফতোয়া প্রদান করেন, এটাও কিন্তু হারাম। এই জন্য এখানে সর্বপ্রথম আয়াতে কোরআনী পেশ করা হলো। আয়াতে কোরআনী দ্বারা প্রতীয়মান হচ্ছে যে ইলম ছাড়া কোনো ধরনের ফতোয়া প্রদান করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত, সেই শরীয়ত নিয়ে কোনো ব্যাখ্যা করা যাবে না। দ্বিতীয়ত, ওয়ালি কওলির রাসূলিল কারীম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া প্রদান করার ব্যাপারেও ইলম থাকতে হবে, একথাকে সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করে গেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে কবজা করার জন্য তিনি কারো সিনা থেকে ছিনিয়ে নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সিনা থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না। যেমন ভাবে ছিনিয়ে নেওয়া, আপনারা যেরকম চিল যেরকম ভাবে নিচ থেকে কোনো মুরগির বাচ্চাকে যেরকম ভাবে ছিনিয়ে নিয়ে যায় উপরে, তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সিনা থেকে ইলিমকে ছিনিয়ে নেবেন না। তো ইলিমকে আল্লাহ পাক কবজা কিভাবে করবেন, কিভাবে উঠিয়ে নেবেন? ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিমকে উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার দ্বারা। অর্থাৎ উলামায়ে কেরামের ইন্তিকাল হয়ে যাবে, ভালো ভালো যোগ্যতা সম্পন্ন আহলে ইলিমদের ইন্তিকাল হয়ে যাবে। ওনাদের ইন্তিকাল হয়ে যাওয়ার দ্বারা আস্তে আস্তে ইলিমও বিলুপ্তি হয়ে যাবে। ইলিম যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন কি হালত হবে? তো বলা হচ্ছে, হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান, এমন কি দুনিয়ার বুকে কোনো আলিম জীবিত থাকবে না, কোনো আলিম বাকি থাকবে না। অর্থাৎ মুহাক্কিক মুদাক্কিক কোনো আলিম যখন জীবিত থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে, জাহিলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, মুফতি হিসেবে গ্রহণ করবে, শরীয়তের ভাষ্যকার হিসেবে গ্রহণ করবে। তো যখন মানুষ মূর্খদেরকে শরীয়তের ভাষ্যকার হিসেবে গ্রহণ করবে, আমিরে শরীয়ত হিসেবে গ্রহণ করবে, ফাসুইলু, তারা যখন তাদের ভাষ্যকার থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাআফতু বিগাইরি ইলমিন, তারা কোনো ধরনের ইলম ছাড়া ফতোয়া প্রদান করবে, ফাদল্লু ওয়া আদল্লু, যারা ফতোয়া প্রদান করবে তারাও গুমরাহ হবে, যাদেরকে ফতোয়া দিবে তারাও গুমরাহ হবে। উভয় পক্ষ গুমরাহির মধ্যে থাকবে। অবশ্য এটা একটা কিয়ামতেরও আলামত। তো এখানে এই নসটাকে উপস্থাপন করা হয়েছে যে একজন মুফতির জন্য আহলে ইলিম হওয়া এটা অন্যতম একটি শর্ত। আর সেই শর্তের দলিল হিসেবে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নসটিকে এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা আয়াতে কোরআনী থেকেও জানতে পারলাম যে একজন মুফতির জন্য একজন মুফতি ফতোয়া প্রদান করার জন্য ওনাকে আহলে ইলম হতে হবে, ইলমের অধিকারী হতে হবে। এরকম ভাবে হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে ফতোয়া প্রদান করার জন্য ইলম থাকতে হবে। কারণ ইলম ছাড়া যারা ফতোয়া দিবে, জাহেলরা যখন ফতোয়া দিবে, তখন সেসব মুফতিরাও গুমরাহ হবে, মুস্তাফতিরাও গুমরাহ হবে। আর এটা কিয়ামতের একটি অন্যতম আলামত। এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি নস রয়েছে, ওয়ালিকাউলিহি মান উফতিয়া বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইলম ছাড়া ফতোয়া প্রদান করবে, কানা ইসমুহু আলা মান আফতাহ। তাহলে নসের মধ্যে বলা হয়েছে যেই মুফতি ইলম ছাড়া ফতোয়া প্রদান করবে, তাহলে এই ফতোয়ার দ্বারা মানুষের আমলের দিক থেকে যত ধরনের গুনাহ হবে, সমস্ত গুনাহ বর্তাবে আলা মান আফতাহ, যে ব্যক্তি ফতোয়া প্রদান করেছে তার উপরে। অর্থাৎ সমাজের মধ্যে অনেক সময় মানুষ হঠাৎ করে যখন কোনো প্রশ্ন করে বসে, শরীয়তের কোনো বিষয় জানতে চেয়ে বসে, অনেকে থাকেন এরকম যারা চোখ লজ্জার বিষয়কে সামনে রেখে, মুখ লজ্জার বিষয়কে সামনে রেখে ওনারা একটা বুঝ দিয়ে দেন। এরকম আছে, অনেক মানুষ আছে যে একজন সাধারণ মানুষ একটা ছোটখাটো বিষয় জানতে চেয়েছেন, কিন্তু ওই আলিমের এটা জানা নাই। এখন যদি সে বিষয়ে তিনি উত্তর দিতে না পারেন, উনি ভাবেন যে আসলে সমাজের মধ্যে কি একটা প্রভাব পড়বে, যে এই আলিম এত পড়াশোনা করেও, এত বড় আলিম হয়েও উত্তর দিতে পারেনি, এটা তো লজ্জার বিষয়। তো এই বিষয়গুলোকে সামনে রেখে অনেকে ইলিম ছাড়া ফতোয়া প্রদান করেন, অনেকে গুজামিল দিয়ে দেন, অনেকে শরীয়তের বিভিন্ন বিষয়কে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান উফতিয়া বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইলিম ছাড়া, সুনির্দিষ্ট সমাধান ছাড়া যে ব্যক্তি ফতোয়া প্রদান করবে, কানা ইসমুহু আলা মান আফতাহ, তাহলে এই ফতোয়া প্রদান করার পরে যত ধরনের গুনাহের রাস্তা আছে, সমস্ত রাস্তার গুনাহ ওই মুফতির উপর বর্তাবে। অর্থাৎ ফতোয়া যদি ভুল দিয়ে থাকে, আর সেই ভুল ফতোয়ার উপর যদি সে আমল করে থাকে, আমল করার যে গুনাহ রয়েছে, এবং এর থেকে আবার মানুষ যারা জানবে শুনবে, সকলের গুনাহ এসে মুফতির উপর বর্তাবে। তাহলে এই তিনটি নস থেকে, উপরে উল্লিখিত তিনটি নস থেকে আমরা জানতে পারলাম যে ইলিম ছাড়া ফতোয়া প্রদান করা যাবে না। এটা বড় ধরনের ভয়ঙ্কর একটি বিষয়। তো এরপরে বলা হচ্ছে, আলা আন্না ইশতিরাত আল ইলমি লিল ফুতিয়া আমরুন বাদিহিয়ুন। আন্না ইশতিরাত আল ইলমি লিল ফুতিয়া, ফতোয়া প্রদান করার জন্য যে ইলিম এর শর্ত আবশ্যক, এটা আমরুন বাদিহিয়ুন, এটা একটা বদহি বিষয়, সুস্পষ্ট বিষয়। লা ইয়াহতাজু ইলা কাসীরি তাদলিলিন, এটা যে সুস্পষ্ট বিষয়, এর জন্য মানে বেশি পরিমাণে দলিল উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। এটা সকলেই বুঝে যে আসলে যিনি ফতোয়া প্রদান করবেন, যিনি সমাধান দিবেন, ওনার যদি জ্ঞান না থাকে, ওনার যদি ইলিম না থাকে, তাহলে কিভাবে হবে। এটা একটা বদহি বিষয়, সুস্পষ্ট বিষয় যে ফতোয়া প্রদান করার জন্য ইলিম থাকতেই হবে। ওয়ালাকিন, কিন্তু বিষয় হচ্ছে, আলোচনা হচ্ছে যে ইলিম তো থাকা আবশ্যক, ঠিক আছে, সুন্দর বিষয়, কিন্তু ইলিম কি পরিমাণে থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কারণ দুনিয়াতে যারা ইলিম, দুনিয়াতে আহলে ইলিম যারা রয়েছেন, সকলের ইলিমের পরিমাণ কিন্তু এক নয়। সবাই কিন্তু মুহাক্কিক আলিম নয়, সবাই কিন্তু মুদাক্কিক আলিম নয়, সবাই কিন্তু স্বাভাবিকভাবে পাবলিক সমাজের মধ্যে যেটা প্রসিদ্ধ সেটি হচ্ছে যে ওনারা ভালো আলেমদেরকে কিতাবি আলেম মনে করেন,
ওনাদেরকে বলা হয় কিতাবি আলেম। আবার কিছু মানুষ আছে আহ, যারা আলিম তো বটে, কিন্তু তারা হচ্ছে সার্টিফিকেট নির্ভর আলিম। অর্থাৎ সার্টিফিকেটে তাকে আলিম বলা হয়, তিনি নামে আলিম হয়েছেন, তার কাগজে কলমে প্রমাণিত সে আলিম, কিন্তু কথা হচ্ছে তিনি কিতাবি আলিম কিনা এই বিষয়ে কিন্তু ধূম্রজাল রয়েছে। তাহলে এখানে মূল যে আলোচনা সেটি হচ্ছে ওয়ালাকিন মা হিয়া দারজাতুল মাতলুবাতু মিনাল ইলমি, এখানে ইলিমের কোন স্তরটি আসলে উদ্দেশ্য। হাত্তা ইয়াতাআহহাল আল মারউ লিল ইফতাই, যে ফতোয়া প্রদান করার জন্য তিনি যোগ্য হবেন। আহলে ইলম তো সবাই, যেমন যারা আমি যদি ধাপে ধাপে বলি, যে যারা শুরু থেকে একদম নুরুল ইজা পড়ে তাদের কাছেও তো ইলমে ফিকার ইলিম রয়েছে। যারা শরহুল বিকায়া পড়ে কিংবা হিদায়া পড়ে দর্সি হাইসিয়তে, এদের কাছেও তো ইলমে ফিকার ইলিম রয়েছে। আবার যারা একদম ইফতাকে কোর্স আকারে আপনাদের মতো করে যারা এই সবগুলো দর্সি কিতাব পড়ার পরে আবার ফতুয়া কিতাবগুলোর উপর তারা তামরিন করে, ফতোয়ায়ে শামি পড়ে, ফতহুল কাদির পড়ে, তো এই সমস্ত কিতাবগুলো পড়ার পরে এগুলোর উপর তামরিনাত করার পরে উস্তাদের সাথে মশক করার পরে যে যোগ্যতাটি অর্জন হয়, যে ব্যক্তি শুধুমাত্র আল ফিকহুল মুয়াসসার পড়লো কিংবা নুরুল ইজা পড়লো, সেই ব্যক্তির তো এই যোগ্যতাটি অর্জন হলো না। তাহলে বুঝতেই পারতেছেন যে ইলিমের কিন্তু ধাপ রয়েছে। তো এখানে বলতেছে ওয়ালাকিন মা হিয়া দারজাতুল মাতলুবাতু মিনাল ইলমি, এখানে ইলিমের কোন স্তরটি উদ্দেশ্য। হাত্তা ইয়াতাআহহাল আল মারউ লিল ইফতাই, যেই স্তরে পৌঁছলে পরে একজন আলিম তিনি ফতোয়া প্রদানের যোগ্য হবেন। ওয়াকাদ ইশতারাতাল মুতাকাদ্দিমুন আন ইয়াকুনাল মুফতি মুজতাহিদান। তো এখন কোন স্তরের আলিম হতে হবে, কোন স্তরের ফকিহ হতে হবে, এই বিষয়ে মুতাকাদ্দিমিনদের সমাধান হচ্ছে, মুতাকাদ্দিমিনরা শর্ত আরোপ করেছেন যে আইয়াকুনাল মুফতি মুজতাহিদান, একজন মুফতি তাকে মুজতাহিদ হতে হবে, যিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন, উনি কেবল শুধুমাত্র ফতোয়া দিতে পারবেন, অন্য কেউ ফতোয়া দিতে পারবে না। তাহলে এখন বুঝেন, যিনি আল ফিকহুল মুয়াসসার পড়েছে, নুরুল ইজা পড়েছে, কিংবা শরহুল বিকায়া পড়েছে, হিদায়া পড়েছে, কিংবা ফিকহের অন্যান্য কিতাব পড়েছে, কিংবা তাখাসসুস আকারে ফতোয়ার সমস্ত কিতাব যিনি মুতালা করেছে কিংবা পড়েছে পড়িয়েছে, তার মানে হচ্ছে কেউই ফতোয়া প্রদান করার যোগ্যতা রাখেন না। মুতাকদ্দিমিনদের ইবারত থেকে বোঝা যায় ফতোয়া প্রদান করার জন্য ওনাকে মুজতাহিদ হতে হবে। ফাযাকারা জামউম মিনাল ফুকাহা, মুতাকদ্দিমিনদের এই ইবারতকে সামনে রেখে ফুকাহায়ে কেরামের একটি বড় জামাত ওনারা উল্লেখ করেছেন যে আন্না মিন শুরুতিল মুফতি আইয়াকুনা মুজতাহিদান, মুফতি হওয়ার জন্য শর্ত হচ্ছে ওনাকে মুজতাহিদ হতে হবে। ফালা ইয়াজুজু লিমুকাল্লিদিন, সুতরাং কোন মুকাল্লিদ ব্যক্তির জন্য জায়েজ হবে না আইয়ুফতিয়া গায়রাহু, সে অপরকে ফতোয়া প্রদান করবে। অর্থাৎ আমরা হলাম মুকাল্লিদ, আমরা সবাই কিন্তু মুকাল্লিদ। তো আমরা যারা মুকাল্লিদ আছি, আমাদের জন্য কিন্তু ফতোয়া প্রদান করা জায়েজ হবে না, কারণ আমরা ইজতিহাদ করার কোনো যোগ্যতা রাখি না। ওয়াইন্নামা ইয়াজুজু লাহুল আমালু লিনাফসিহি বিত্তাকলিদ, ওয়াইন্নামা ইয়াজুজু লাহুল আমালু, মুকাল্লিদ ব্যক্তির জন্য শুধুমাত্র নিজে আমল করাটা জায়েজ হবে বিত্তাকলিদ, অর্থাৎ কোনো আলিম যদি সে ইলমে ফিকার গভীরের জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে সেই গভীর জ্ঞানের দ্বারা উনি নিজে শুধুমাত্র আমল করার যোগ্যতা রাখেন, কিন্তু উনি মুকাল্লিদ হওয়ার কারণে অন্যকে কিন্তু ফতোয়া প্রদান করার যোগ্যতা রাখেন না। তাহলে মুতাকদ্দিমিনদের এই ইবারতকে সামনে রেখে অনেক ফুকাহায়ে কেরাম এই শর্ত আরোপ করেছেন। সুম্মা তাওয়াসসা আল ফুকাহা, এরপর
ফুকাহায়ে কেরাম এটাকে আরো সমৃদ্ধ করেছেন, এই সীমানাটাকে আরো প্রশস্ত করেছেন। ফি যালিকা, ফি যালিকা আই ফিল উলামাইল মুজতাহিদিন, যে সমস্ত উলামায়ে মুজতাহিদিন ফতোয়া প্রদান করার বৈধতা রয়েছে, এই গণ্ডির মধ্যে, এই সীমানার মধ্যে ফুকাহায়ে কেরাম আরো ওয়াসাআত সৃষ্টি করেছেন। কেন? নজরান লিহাজাতি জামান, কালের এবং যুগের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে সামনে রেখে। অর্থাৎ প্রত্যেক জমানাতে তো উলামায়ে মুজতাহিদিন ওনাদেরকে পাওয়া সম্ভব নয়। উলামায়ে মুজতাহিদিন প্রত্যেক জমানাতে তো পাওয়া যাবে না। তাহলে ফতোয়া কারা প্রদান করবে? ফতোয়া প্রদান করার জন্য তো অবশ্যই আলিম দরকার। তো এই জন্য ফুকাহায়ে কেরাম উলামায়ে মুজতাহিদিনের স্তর থেকে আস্তে আস্তে একটু নিচে নেমে এসেছেন। অর্থাৎ এর জন্য গভীর জ্ঞানের প্রয়োজন, মুজতাহিদ না হলেও চলবে। তো ফুকাহায়ে কেরাম নিচে নেমে এসেছেন কেন? নজরান লিহাজাতি জামান, যুগের প্রয়োজন অনুযায়ী, ওয়ানুদরাতাল মুজতাহিদিন আও ফুকদানিহিম, মুজতাহিদিন কম থাকার কারণে এবং মুজতাহিদিন না পাওয়া যাওয়ার কারণে। ফাআজাজু আল ফাতওয়া লিগাইরি মুজতাহিদিন, ফলে ওনারা ফতোয়া প্রদান করার অনুমতি দিয়েছেন গাইরে মুজতাহিদ ব্যক্তিকেও, অর্থাৎ যিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন না, ওনাকেও ফতোয়া প্রদান করার অনুমতি দিয়েছেন আলা তরিকিত তাখরিজ আলা মাজহাবিন মুজতাহিদিন, আলা তরিকিত তাখরিজ, মাসআলা বের করার পদ্ধতিতে, আলা মাজহাবিন মুজতাহিদিন, অর্থাৎ যে মুজতাহিদ ব্যক্তি মাযহাবের মাসআলাকে ইজতিহাদ করেছেন, উনার ইজতিহাদ থেকে যে ব্যক্তি মাসআলাকে শুধুমাত্র তাখরিজ করার যোগ্যতা রাখেন, মাসআলা বের করার যোগ্যতা রাখেন, ওনাদেরকেও ফতোয়া প্রদান করার অনুমতি ফুকাহে কেরাম দিয়েছেন। وكذلك حكى ابن القيم رحمه الله تعالى اختلاف, এই ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনিও একটা মতবিরোধ উল্লেখ করেছেন, যে আসলে ইজতিহাদের যোগ্যতা যিনারা রাখেন না, ওনাদের ফতোয়া প্রদান করার যোগ্যতা আছে কিনা এই বিষয়ে। সুম্মা, উনি এই বিরোধটাকে উল্লেখ করার পরে সুম্মা রাজ্জাহা, এরপরে উনি তারজিহ দিয়েছেন, এরপর উনি সমাধান দিয়েছেন। তারজিহ কিভাবে দিয়েছেন? যে আন্নাহু ইয়াজুজুল ইফতা লিগাইরিল মুজতাহিদি, ফতোয়া প্রদান করা এটা জায়েজ আছে লিগাইরিল মুজতাহিদি, মুজতাহিদ ব্যক্তি ছাড়াও, ইনদাল হাজাতি, প্রয়োজনের সময়, ও আদামিল আলিমিল মুজতাহিদ, মুজতাহিদ আলিম ব্যক্তি যখন উপস্থিত থাকবেন না, মুজতাহিদ আলিম ব্যক্তির অনুপস্থিতিতে প্রয়োজন সাপেক্ষে গায়রে মুজতাহিদরাও ফতোয়া প্রদান করতে পারবেন বলে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মুতাকাদ্দিমিনদের মত ছিল যে মুজতাহিদ ব্যক্তি ছাড়া কেউ ফতোয়া প্রদান করতে পারবে না। মুতাকাদ্দিমিনদের এই ভাষ্য অনুযায়ী পরবর্তী ফুকাহায়ে কেরামও একথাই বলে গেছেন যে ইজতিহাদের যোগ্যতা যারা রাখেন না, ওনারা ফতোয়া প্রদান করতে পারবেন না। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে মুজতাহিদ ফকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম ভাবে ইজতিহাদের যোগ্যতা যিনারা রাখেন ওনাদের সংখ্যা কমে যাচ্ছে, তখন পরবর্তীতে আসহাবুত তাখরিজ যারা রয়েছেন, অর্থাৎ মুজতাহিদদের মাসআলা থেকে যিনারা মাসআলা বের করার যোগ্যতা রাখেন, ওনাদেরকেও ফতোয়া প্রদান করার অনুমতি দেওয়া দেওয়া হচ্ছিল। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনিও এটাই উল্লেখ করেছেন, যদি মুজতাহিদ আলিম ব্যক্তি উপস্থিত না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে গায়রে মুজতাহিদ আলিম উনিও ফতোয়া প্রদান করতে পারবেন। এরপরে ওয়াকাদ ইস্তাকাররা রায়ুল উসুলিয়িন, উসুলিয়িনদের সিদ্ধান্ত এখানে কিন্তু সুনির্দিষ্ট হয়ে গেছে, আলা আন্নাল মুফতি হুয়াল মুজতাহিদ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উসুলিয়িনরা কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে আসলে আন্নাল মুফতি হুয়াল মুজতাহিদ, যিনি ফতোয়া প্রদান করবেন ওনাকে মুজতাহিদই হতে হবে।
যিনি মুজতাহিদ উনি মুফতি, যিনি মুফতি উনি মুজতাহিদ। ফাআম্মা গায়রুল মুজতাহিদ, আর যিনি কোনো ইজতিহাদ করেন না, যিনি মুজতাহিদ নন, মিম্মান ইয়াহফাজু আকওয়ালাল মুজতাহিদিন, শুধুমাত্র মুজতাহিদিনদের বিভিন্ন আকওয়ালকে, বিভিন্ন মতামতকে শুধুমাত্র সংরক্ষণ করার যোগ্যতা রাখেন। আন্নামা ইয়াকুনু ফি জামানিনা লাইসা বিফাতওয়া, তো ওনাদের ইবারতের মধ্যে রয়েছে, উসুলিনদের উসুলিনরা এই সিদ্ধান্তের মধ্যে পৌঁছেছেন যে আসলে আমাদের বর্তমান জমানাতে যেটা ফতোয়াগুলো প্রদান করা হয়, তো বলা হচ্ছে, মুসান্নিফ আলাইহির রহমা বলতেছেন, আন্না মা ইয়াকুনু ফি জামানিনা, আমাদের জমানার মধ্যে যে ফতোয়া দেওয়া নেওয়া এটা হয়ে থাকে, লাইসা বি ফতোয়া, এটা আসলে ফতোয়াই নয়, বাল হুয়া নকলু কালামিল মুফতি, এটাকে শুধুমাত্র মুফতির কালামকে নকল বলা যাবে, সংকলন বলা যাবে, উপস্থাপন বলা যাবে, এটাকে ফতোয়া বলা যাবে না। লিয়াখুযা বিহিল মুস্তাফতি ওয়া তারিকি নাকলিহি, যাতে করে মুস্তাফতি ব্যক্তি এটাকে গ্রহণ করতে পারে এবং এ, এটাকে কিভাবে আরেক জায়গায় উপস্থাপন করবে এই পদ্ধতিটা যাতে শিখে নিতে পারে। মুসান্নিফ আলাইহির রহমার সর্বশেষ যে ইবারতটি, এটি খুবই লক্ষণীয় বিষয়। উনি এখানে বলতেছেন, আন্না মা ইয়াকুনু ফি জামানিনা লাইসা বিফাতওয়া, আমাদের বর্তমান জমানাতে এই যে প্রশ্নোত্তর হয়ে থাকে এগুলো কোনো ফতোয়া নয়, বাল হুয়া নকলু কালামিল মুফতি, এগুলো হচ্ছে মুফতির বর্ণনাকৃত কথা। কারণ হচ্ছে, যিনি ফতোয়া প্রদান করেন ওনাকে তো মুজতাহিদ বলা হয়, আমাদের এই বর্তমান জমানাতে কেউ মুজতাহিদ নয়। আবার যা বর্ণনা করা হবে, যে ফতোয়াটা প্রদান করা হবে, এই ফতোয়াটা তো এটা হবে ইজতিহাদি। তো আমরা তো ইজতিহাদ করে গবেষণা করে কোনো ফতোয়া দেই না, তাহলে আমাদেরটাকে ফতোয়া বলার কোনো মানেও নেই। তার মানে হচ্ছে ইজতিহাদ আকারে যিনারা ফতোয়া দিয়েছেন ওনাদের এটাকেই ফতোয়া বলা হয়, আর মুজতাহিদদেরকেই মুফতি বলা হয়। আমরা ফতোয়া দেই না, এই জন্য আমরা মুজতাহিদও না, আবার আমাদের ফতোয়াটাকে ইজতিহাদি বলার সুযোগও নেই। কারণ আমরা যখন ফতোয়া প্রদান করে থাকি, সেই ক্ষেত্রে আমরা বলি যে মাযহাবে হানফির সিদ্ধান্ত হচ্ছে এটা। তো মাযহাবে হানফির সিদ্ধান্ত যেটা, এটা তো শুধুমাত্র আমরা নকল করে থাকি, আমরা তো নিজের থেকে কোনো কিছু সংযোজন করলাম না, তাহলে মুফতি হওয়ার তো প্রশ্নই আসে না। মাযহাবে হানফির মধ্যে এটা রয়েছে, তো মাযহাবে হানফির মধ্যে কি রয়েছে? ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতামত রয়েছে। ইমাম আবু হানিফা আলাইহির রহমার কথা যদি অস্পষ্ট থাকে, সেই ক্ষেত্রে সাহাবাইনের মধ্য থেকে ওনাদের সুনির্দিষ্ট সমাধান রয়েছে, সেটাকেই মাযহাবে হানফি বলা হয়। তো এটা তো ইমাম আবু হানিফা আলাইহির রহমার ফতোয়া, কিংবা ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মুহাম্মদ আলাইহির রহমার ফতোয়া, কিংবা ওনাদের পরবর্তীতে যিনারা শাগরেদ রয়েছেন ওনাদের ফতোয়া। ফতোয়া তো আমাদের নয়। তাহলে মুফতি মূলত তাদেরকেই বলা হবে যিনারা ফতোয়া প্রদান করেছেন ইজতিহাদ করে, এবং ওনাদের ইজতিহাদটাকেই, ওনাদের সমাধান প্রদান করাটাকেই ফতোয়া বলা হবে। আমরা হলাম নাকিল, অর্থাৎ আমরা নকল করে থাকি, এবং আমরা যেটা দিয়ে থাকি এটাকে ফতোয়া না বলে এটাকে বলতে হবে নকল, অর্থাৎ ওনাদের থেকে শুধুমাত্র নকল করে, বর্ণনা করে মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া, যাতে করে মানুষ তাদের প্রয়োজনকে পূরণ করতে পারে, জানতে পারে, আমল করতে পারে। এই জন্য আমরা নিজেদেরকে মুফতি বলার ক্ষেত্রে, আমাদের নামে মুফতি লিখার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট যত্নবান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মুফতি এই শব্দটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আলা মর্তবার শব্দ। এই জন্য আমরা সেদিকে ইনশাআল্লাহ সব সময় খেয়াল রাখব, যাতে করে এই শব্দেরও কোনো মানহানি না হয় এবং এই আলা শব্দের কোনো ধরনের কোনো তিরস্কারের পাত্র না হয়ে যায়। তো এই পর্যন্ত ইনশাআল্লাহ থাকলো আমাদের আজকের এই সপ্তম দর্স।
আশা করি যারা ধরতে পেরেছেন, আহ, বুঝতে পেরেছেন। এবং এই পিডিএফটি ইনশাল্লাহ আমি এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা এই পিডিএফটিকে সামনে রেখে আশা করি আপনারা পরে পরে আরো মুজাকারা মোনাকাশা করবেন ইনশাআল্লাহ। 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 তো আজকের দার্স শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা ওয়ালাইকুম প্রশ্ন ওয়ালাইকুম ছিল। আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওস্তাদ জি, একটা আসসালাম। প্রশ্ন ছিল ওস্তাদ জি, একটা ওই আমরা তো জি। বর্তমানে অধিকাংশ অধিকাংশ ওলামায়ে কেরামেই দেখা গেছে আমরা এই সমস্ত কিছু ইফতার ভর্তি হইয়া বাৎসরিক আহ, ইফতার মধ্যে ভর্তি হয়ে শুধু নাম কাগজটা সার্টিফিকেট অর্জন করে আমরা মুফতি দিয়ে দেখা গেছে খতিব মসজিদের খতিবের চাকরি নেই। যে ওই চাকরির স্বার্থে দেখা গেছে অনেক অনেক আলেমেই এই ফতুয়া দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের। তাদের ক্ষেত্রে আপনার মতামতটা কি? এটা কি তার জন্য জায়েজ হচ্ছে না হারাম হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আসলে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী এই যে পরিভাষাটা, একটি পরিভাষা হচ্ছে মুফতি, মুফাসসির, এরকম ভাবে ফতোয়া। এই এই যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো এখানে যে পরিভাষা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটি মুতাকদ্দিমিনদের ইবারত অনুযায়ী এখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমাদের এই বর্তমান সমাজের মধ্যে আমাদের এই পরিভাষাটা, এটা মানে নিচে চলে আসছে। অর্থাৎ ইবারতের মধ্যে যেরকম ভাবে গিয়েছে যে ফুকাহায়ে কেরাম পরবর্তীতে ফতোয়া প্রদান করার অনুমতি আস্তে 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 ওয়াসাআত করেছেন, এটাকে প্রশস্ত করেছেন। যিনারা গায়রে মুজতাহিদ ওনাদেরকেও ফতোয়া প্রদান করার অনুমতি দিয়েছেন। তো সেই ওয়াসাআতটা আসলে আস্তে 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 আমাদের জমানা পর্যন্ত চলে আসছে। হ্যাঁ। তো এই জন্য আমাদের বর্তমান জমানায়ও এই যে নতুন নতুন যে আধুনিক মাসাইলগুলো, এই আধুনিক মাসাইলগুলো কিন্তু আমাদের বর্তমান সমাজের যারা আহ, মূল মুরব্বী ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম রয়েছেন, ওনারা কিন্তু মূল নীতিকে সামনে রেখে গবেষণা করে সেগুলোর ফতোয়া প্রদান করে থাকেন। সুতরাং সেই হাইসিয়তে ওনারা মুফতি। যেমন আমাদের বর্তমান সমাজের মধ্যে যে মুদাক্কিক উলামায়ে কেরাম যারা রয়েছেন, বর্তমান যারা যেরকম আমরা যাদেরকে মাথার তাজ মনে করি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ, তো ওনার মর্তবার যারা রয়েছেন, ওনারাও কিন্তু কিতাবের ইবারত অনুযায়ী নাকিল। কিন্তু আমাদের যে কথা আসতেছে না। ওস্তাদের কথাটা আসতেছে না। ধরেন, ধরেন। আদান দিছে। হাবিবুর রহমান ভাই,
জি বলুন। আহ, হুজুরের লাইন থেকে চলে গেল। মনে হয় কলটা আসছে, কল আসছে, আহ, ইন্টারনেট ইন্টারনেট চলে যায়। হজরত ওস্তাদ সম্ভবত ডিসকানেক্ট হয়েছেন। আমাদের পরবর্তী দর্শ